যে মেরাজুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন, মেরাজ মানে কি? ঊর্ধ্ব আকাশে গমন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ রাসূল করেন নাই? আপনারা জানেন না আল্লাহ রাসূল যে মেরাজ করছেন? এই মেরাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজের ঘটনা এত অলৌকিক, এত আশ্চর্যজনিত বিষয় যে আল্লাহ নিজেই এই ঘটনা বর্ণনা করতে গিয়া আগে সুবহানাল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক, এত অসম্ভব একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আইসা পরের দিন ফজরের নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, হে হাবিব, আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি বললাম আর তুমি সরাসরি মেনে নিলা, কোনো প্রশ্ন করলা না, কোনো জিজ্ঞাসা করলা না, আমার মেরাজের ঘটনাকে তুমি সরাসরি স্বীকার করে নিলা। আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। এই জন্য বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই যে মেরাজুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন, মেরাজ মানে কি? ঊর্ধ্ব আকাশে গমন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ রাসূল করেন নাই? আপনারা জানেন না আল্লাহ রাসূল যে মেরাজ করছেন? এই মেরাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজের ঘটনা এত অলৌকিক, এত আশ্চর্যজনিত বিষয় যে আল্লাহ নিজেই এই ঘটনা বর্ণনা করতে গিয়া আগে সুবহানাল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক, এত অসম্ভব একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আইসা পরের দিন ফজরের নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, হে হাবিব, আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি বললাম আর তুমি সরাসরি মেনে নিলা, কোনো প্রশ্ন করলা না, কোনো জিজ্ঞাসা করলা না, আমার মেরাজের ঘটনাকে তুমি সরাসরি স্বীকার করে নিলা। আবু বকর, আজকে